বন্ধু তুমি হয়ে প্রভু স্বর্গ থেকে আসো নেমে, তোমারি অনন্য দানে, তোমারি অনন্য দানে আছি সুখে ধরাধামে। আজ আমার মনে প্রভু মুক্তি তোমার পেয়ে প্রভু আশার আলো দেখেছি যে, মুক্তি তোমার পেয়ে প্রভু আশার আলো দেখেছি যে, আশার আলো দেখেছি যে, তাই তো তোমার চরণেতে, তাই তো তোমার চরণেতে প্রার্থনা নিয়ে আছি বসে। সঙ্গে তোমার থাকবো প্রভু, সঙ্গে তোমার থাকবো প্রভু, পরম শান্তির সেই দেশে। আজ আমার মনে প্রভু তোমারি গান উঠে বেজে। আজ আমার মনে প্রভু তোমারি গান উঠে বেজে। কি অপরূপ স্বপ্নে মন, কি অপরূপ স্বপ্নে মন, নতুন সাজে ওঠে সেজে। আজ আমার মনে প্রভু তোমারি গান উঠে বেজে। আজ আমার মনে প্রভু প্রভু তোমার করি বন্দনা, মনের মাঝে আছো তুমি হয়ে সবার সান্ত্বনা। প্রভু তোমার করি বন্দনা, মনের মাঝে আছো তুমি হয়ে সবার সান্ত্বনা। প্রভু তোমার করি বন্দনা।
তোমার ভালোবেসে এলে কাছে, চিরসাথী হয়ে সবার দিলে তুমি জীবন আমার। কি অপরূপ দয়া তোমার, ভালোবেসে এলে কাছে, চিরসাথী হয়ে সবার দিবানিশি তোমার করব সাধনা। প্রভু তোমার করি বন্দনা। তোমায় প্রভু করি শরণ, তুমি যে পথ, তুমি জীবন, দানে তোমার পেয়েছি সব। ধন্য হলো আমারে মন, তোমায় প্রভু করি শরণ, তুমি যে পথ, তুমি জীবন, দানে তোমার পেয়েছি সব। ধন্য হলো আমারে মন, গানে গানে তোমার করি আরাধনা। প্রভু তোমার করি বন্দনা। মনের মাঝে আছো তুমি হয়ে সবার সান্ত্বনা। প্রভু তোমার করি বন্দনা। মনের মাঝে আছো তুমি হয়ে সবার সান্ত্বনা। প্রভু তোমার করি বন্দনা। প্রভু তোমার করি বন্দনা। প্রভু তোমার করি প্রভু
এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি। খ্রিস্ট মহান প্রেরণার নাম, তিনি সত্য পথ শুভ সংগ্রাম। খ্রিস্ট মহান প্রেরণার নাম, তিনি সত্য পথ শুভ সংগ্রাম। দ্বন্দ্ব ভুলে এক বন্ধনে হাতে হাত ধরি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি। সব মানুষের বুক একই, যাক, ছেড়ে দাও, আর ঘোরাবো না।
Terima kasih.
আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মা নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুন। আজকে আমরা মঙ্গল সমাচারে প্রভু যিশুর যে রূপ দেখব সেটা হচ্ছে করুণার রূপ। নাইন নগরে বিধবার একমাত্র সন্তানকে পুনর্জীবন দান করলেন এবং এইভাবে তিনি বিধবাকে করুণা দেখালেন। এই মঙ্গল সমাচার আমাদেরকে আহ্বান করছে আমরাও যেন যাদের প্রয়োজন, অনেক দুঃখ কষ্টের সময়, বিপদের সময় আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে করুণা দেখাতে পারি। প্রয়োজনেরা অনেক সময় আমরা অন্যের পাশে দাঁড়াইনি, মায়া মমতা দেখায়নি, করুণা দেখায়নি। আসুন সেই দোষ অপরাধের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে ক্ষমা যাচনা করি, যেন যোগ্যভাবে এই খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে পারি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায় ও আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে নিজের গুরুতর দোষে অজ্ঞান তোমাদের মারিয়াকে সকল সর্বসাধীকে এবং ভাই বোনেরা তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্য আমাদের আনয়ন করুন। প্রভু দয়া করুন, খ্রিস্ট দয়া করুন, প্রভু দয়া করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, বিশ্ব স্রষ্টা তুমি, বিশ্ব নিয়ন্তা তুমি, তোমার অপর করুণায় আমাদের অন্তরে সেই শক্তি দাও আমরা যেন মনোপ্রাণ দিয়ে তোমায় সেবা করে তোমার দয়ার মাত্র জীবন উপলব্ধি করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা এক একজন সেই দেহেরই এক একটি অঙ্গ। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র। প্রিয়জনেরা, তুলনা করে বলা যেতে পারে আমাদের দেহ এক, অথচ তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের অঙ্গগুলি অনেক হয়েও সবকটি মিলে এক দেহই হয়। খ্রিস্ট ঠিক তেমনি, কারণ একই পবিত্র আত্মার শক্তিতে আমরা সকলেই দীক্ষা স্নাত হয়ে একই দেহের অঙ্গ হয়ে উঠেছি। তা আমরা ইহুদি বা অনিহুদি, কৃতদাস বা স্বাধীন মানুষ যাই হই না কেন, এবং সেই একই আত্মার উৎস থেকে আমাদের সকলকেই পান করতে দেওয়া হয়েছে। দেহ কেবল মাত্র একটি অঙ্গ নিয়ে নয়, অনেক অঙ্গ নিয়ে গঠিত। এখন তোমরা সবাই মিলে খ্রিস্টেরই দেহ, তোমরা এক একজন সেই দেহের এক একটি অঙ্গ। ঈশ্বর মণ্ডলীতে যাদের বিশেষ পদে বসিয়েছেন তাদের মধ্যে প্রথমে আছেন প্রেরিত দূতেরা, তারপর প্রবক্তারা, তারপর শিক্ষাগুরুরা, তারপর রয়েছেন তারাই যাদের তিনি দিয়েছেন নানা অলৌকিক কাজ করার ক্ষমতা।
কিংবা পরকে সাহায্য করার বিশেষ গুণ বা তাদের পরিচালনা করার বিশেষ ক্ষমতা, অথবা নানা অজ্ঞাত ভাষায় কথা বলার ক্ষমতা। এখন সকলেই কি প্রেরিত, সকলেই কি প্রবক্তা, সকলেই কি শিক্ষাগুরু, সকলেরই কি নানা অলৌকিক কাজ করার ক্ষমতা আছে, সকলেরই কি রোগ নিরাময়ের ক্ষমতা আছে, সকলেই কি অজ্ঞাত ভাষায় কথা বলতে পারে, কিংবা সকলেই কি সেই সব ভাষার অর্থ বুঝিয়ে দিতে পারে? না, তা নয়। তাই তোমরা বরং ওই সব দিব্য দানের মধ্যে যেগুলি মহত্তর সেগুলি পাওয়ার জন্যই আগ্রহী হও। প্রভুর বাণী। প্রভু তোমাদের সহায়, প্ররচিত মঙ্গল সমাচার। একদিন যিশু নাইন নামে এক নগরে গেলেন। তার সঙ্গে গেলেন তার শিষ্যরা এবং সেই সঙ্গে আরো বহু লোক। তিনি নগরদ্বারের কাছে এসেছেন। এমন সময় দেখা গেল এক শবযাত্রা নগরের বাইরে আসছে।
যে মারা গেছে সে তার মায়ের একমাত্র ছেলে, আর তার মা বিধবা। এই বিধবাটির সঙ্গে সঙ্গে আসছে নগরের বহু লোক। তাকে দেখে প্রভুর অন্তর করুণায় ভরে উঠল। তাকে তিনি বললেন, কেঁদো না তুমি। তারপরে গিয়ে হাতুড়িটার উপর একবার হাত রাখলেন। বাহকেরা তখন দাঁড়িয়ে পড়ল। যিশু এবার বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। সঙ্গে সঙ্গে মৃত লোকটি উঠে বসলো আর কথা বলতে লাগলো। তখন যিশু তাকে তার মায়ের হাতে তুলে দিলেন। সবাই কেমন যেন ভয় পেয়ে গেল। ঈশ্বরের বন্দনা করে তারা তখন বলতে লাগলো, আমাদের মধ্যে একজন প্রবক্তা আবির্ভূত হয়েছেন। তারা বলতে লাগলো, ঈশ্বর তার আপন জাতিকে আজ ডাকা দিয়ে গেলেন। যিশুর সম্বন্ধে এই খবর তখন সমগ্র জুদিয়ায় ও চারপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। আমরা বাইবেলে একই ধরনের আরেকটি কাহিনী দেখি। সেটি হলো দয়ালু সমারীয়র কাহিনী। সেখানে ডাকাতেরা এক ইহুদিকে তার যা ছিল দিয়ে নেয়, তাকে মারধর করে ক্ষত বিক্ষত অবস্থায় তাকে রাস্তার মধ্যে ফেলে চলে যায়। এবং পাশ দিয়ে অনেক লোক যাচ্ছিল, যাজকেরা যাচ্ছিল, আরো অনেক লোক। কিন্তু এই ইহুদি যে ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল, সে কিন্তু কাউকে বলেনি আমাকে সাহায্য করো। এবং সেই পথ দিয়ে এক সমারীয় লোক যাচ্ছিল, এবং সমারীয় লোককেও সে বলেনি আমাকে সাহায্য করতে এসে। সেই সমারীয় লোকটি নিজেই সেই ইহুদি লোকটিকে সাহায্য করে, কারণ তার অন্তর করুণায় ভরে উঠেছিল। এবং একই কাহিনী আমরা, সেই সমরূপ কাহিনী আমরা আজকে এই মঙ্গল সমাচারে শুনি যে নাইন নগরে দুটি দল প্রশাসন করে যাচ্ছে। একটি দল হচ্ছে সব যাত্রা করছে, নগরের বাইরে যাচ্ছে। আরেকটি দল, যিশুর দল, তারা নাইন নগরে প্রবেশ করছে। এবং সেখানে আমরা দেখি সেই বিধবা মা, সেও কিন্তু যিশুকে বলেনি আমার সন্তান মারা গেছে, আমাকে সাহায্য করো, সান্ত্বনা দাও, বা তাকে পুনর্জীবন দান করো। সে বিধবা মা কিন্তু বলেনি, বা কোনো লোকই বলেনি। বা যিশু সেখানে বিধবার মায়ের কোনো বিশ্বাসও দেখেননি। তিনি তাকে বললেন তোমার বিশ্বাস দেখাও, তাহলে আমি তোমার সন্তান। কোনো কিছুই নয়। বিধবা মা যিশুকে অনুরোধ জানায়নি, যিশু তার বিশ্বাসও দেখতে চাননি। কিন্তু পাশ দিয়ে যাওয়ার সময় সেই বিধবাকে দেখে, যে তার একমাত্র সন্তানকে হারিয়েছেন, তা দেখে যিশুর অন্তর করুণায় ভরে উঠল। এই করুণা শব্দ আমরা যাকে ইংরেজিতে বলে কম্প্যাশন। কম্প্যাশন মানে হলো টু সাফার উইথ। একজন যখন কষ্ট পাচ্ছে, তার সঙ্গে আমিও কষ্ট পাচ্ছি। এবং যিশু তাই হয়েছিল। সেই বিধবা মাকে দেখে যিশু করুণায় ভরে উঠেছিল, তিনিও কষ্ট পেয়েছিলেন। তার জন্য যদিও সেই বিধবা তাকে অনুরোধ জানাই, প্রভু যিশু নিজেই গিয়ে কী করলেন, তাকে বললেন, সান্ত্বনা দিলেন, কেঁদো না তুমি। এবং তারপর সেই বিধবা মায়ের একমাত্র সন্তানকে তিনি পুনর্জীবন দান করলেন। আমাদের জীবনেও আমরা প্রভু যিশুর মতো আমরা কাউকে জীবন দিতে পারবো না, কিন্তু অনেক সময় আমরা কেউ প্রভু যিশুর মতো আমরা করুণা দেখাতে পারি। একটি পরিবারে যখন কেউ মারা যায়, আমাদের কারো ইচ্ছা হবে না আমরা নড়ে চড়ে বেড়াই, এটা আমরা কাজ করি। কারণ তখন আমাদের অন্তর সবাই দুঃখপূর্ণ, আমরা শোকাহত। এবং সেই মুহূর্তে আমরা যদি তাদেরকে বলি তোমরা চিন্তা করো না, কফিনের ব্যবস্থা আমরা করছি, চিন্তা করো না, আমরা ডেথ সার্টিফিকেট আনতে আমরা যাচ্ছি, বা যে কোনো কাজ যদি আমরা সেই মুহূর্তে আমরা করি, তাহলে কি যে পরিবার থেকে কেউ হারিয়েছে তারা কীভাবে সান্ত্বনা পাবে? তারা ভাবে যাই হোক আমাদের পাশে কেউ আছে। বা যদি তাও আমরা যদি না করতে পারি, যদি আমরা তাদের পাশে থাকি, তাদেরকে আমরা কথার মাধ্যমে সান্ত্বনা দিই, তাহলে কিন্তু তারা সান্ত্বনা পাবে। তারা অনুভব করবে যে আমরা তাদেরকে করুণা দেখাচ্ছি।
আজকে প্রভু যিশু আমাদেরকে আহ্বান করছেন আমরা যেন যাদের প্রয়োজন তারা যদি আমাদেরকে তাদের প্রয়োজনীয়তা যদি নাও বলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে তাদের প্রয়োজনে আমাদেরকে সাড়া দিতে হবে, করুণা দেখাতে হবে এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। এইভাবেই আমরা প্রভু যিশুর মতো করুণা দেখাতে পারবো। আসলে সেই অনুগ্রহের জন্য আমরা যেন যাদের প্রয়োজন আছে, যারা বিপদে আপদে পড়েছে তাদেরকে আমরা সর্বদা করুণা দেখাতে পারি। এই অনুগ্রহের জন্য আসলে খ্রিস্ট জায়গায় আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে চিরউদার, হে পরম করুণায় অনুনয় করে তোমাকে শ্রদ্ধা প্রণাম জানানোর জন্য এই যে নৈবেদ্য আমরা তোমার চরণে অর্পণ করতে এসেছি, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। আমরা প্রত্যেককে যে খ্রিস্ট জাত নিবেদন করতে চলেছি তা যেন সকলের মুক্তি সাধনে ফলপ্রদ হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। প্রভু তোমাদের প্রভু থেকে বড় প্রাণ তুলে পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্য কল্যাণকর। এই বিশ্ব চরাচরের স্রষ্টা তুমি, সময় ঋতু চক্রে নিয়ামক তুমি। মানুষকে তুমি তোমার আপন রূপটিতে সৃষ্টি করেছ, তারই হাতে তুলে দিয়েছ পূর্বে জগৎকে পালন করার। তুমি চেয়েছ মানুষ তোমারই নামে
তোমার এই জগৎ সৃষ্টির উদ্দেশ্য পূরণ করে তুলবে। তোমার বিস্ময় করা কর্মকীর্তির মাহাত্ম্য উপলব্ধি করে মানুষ তোমার গৌরব ঘোষণায় মুখ থাকবে। তাই হে পিতা, আমরা স্বর্গদূত বাণীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করি হে অবিরাম মহিমা গান। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে নয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তার জন্য পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সাধভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সদের রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহারস স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ,
তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবাই বিনতি করি এই খ্রিস্টীয় যজ্ঞে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গোমস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে বাস করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, ধন্য প্রেরিতগণ এবং যুগে যুগে যে সকল সব ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনের সৌভাগ্য অর্জন করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এসো আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তাই শিকায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি। তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমাদের শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করো। এসো আমরা এখন পরস্পরকে শান্তির সম্ভাষণ জানাই। Hallelujah.
এই দেখো ঈশ্বরের বেশ শাবক, এই দেখো বিশ্ব পাপর প্রভুর ভোজে আমরা যদি মন্ত্রিত, তাই আমরা ধন্য।
তোমার দেওয়া বিশ্বাস এবং আমাদের হৃদয়ে পবিত্র আত্মার দ্বারা প্রজ্বলিত এক দয়া ও ভালোবাসার শিক্ষা। তোমার রাজ আগমনের জন্য পুনরায় জীবিত তোমার করুণা আমাদের সুসমাচারে বীজ বাবদ চাচিয়ে তুলুন। সেই বীজগুলির মানবতা ও সামুদ্র সৃষ্টিকে ভিতর থেকে এক নতুন সম্পর্ক ও নতুন পৃথিবীর নিশ্চিত আশায় রূপান্তরিত করুন, যেন অশুভ শক্তির ভয় পড়া যায় এবং তোমার মহিমা হয়ে ওঠে অনন্ত উজ্জ্বল। আশার ভিতরে আত্মীয় এই যুগী বর্ষের কৃপা আমাদেরকে সর্বভান্ডারের আকাঙ্ক্ষায় পুনর্জীবিত করুন। আমাদের অঙ্গীকার দ্বারা একই অনুভবে পৃথিবীতে ছড়িয়ে পড়ুন আনন্দ ও শান্তি। এই চিরমহিমান্বিত পরমেশ্বর চিরকাল তোমার মহিমা ও প্রশংসা হোক। আমিন। এসো আমরা প্রার্থনা করি। হে শক্তি দ্বার অনুনয় করি তোমায়, তোমার প্রসাদের পূর্ণ শক্তিতে উজ্জীবিত হোক আমাদের দেহ মন প্রাণ। আমরা যেন পার্থিব প্রবৃত্তির তাড়নায় নয়, বরং পবিত্র আত্মার উদ্দীপনায় উদ্বুদ্ধ হয়ে শুভ কর্মপথে সদা এগিয়ে চলি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। প্রভু তোমাদের সঙ্গে। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যাক সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। আমরা প্রার্থনা করি প্রভু যীশু যেন আমাদের এই সাধু আন্তরিক মূর্তি আমাদেরকে দান করেছেন, তার আশীর্বাদের জন্য আমরা পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা প্রার্থনা করি সাধু আন্তরিক আদর্শ যেন আমরা উপলব্ধি করতে পারি। বিশেষ করে সমস্ত মানুষের জন্য আমরা প্রার্থনা করি, যারা দুঃখিত, যারা ক্ষুধার্ত, দারিদ্র, যারা পীড়িত নিপীড়িত, সকল মানুষের জন্য আমরা প্রার্থনা করি। সাধু আন্তরিক মধ্যস্থতায় আমরা যেন সকল মানুষকে সেবা করতে পারি। বিশেষ করে যেসব মানুষ আধ্যাত্মিকভাবে দূরে সরে গেছে, আধ্যাত্মিকভাবে হারিয়ে গেছে, তাদেরকে যেন আমরা প্রভু যিশুর কাছে ফিরিয়ে আনতে পারি। এবং এই মূর্তি এখানে রয়েছে, যারা তার মাধ্যমে প্রার্থনা করে, আমরা বিশ্বাস করব প্রভু যিশু তাদের প্রার্থনায় কর্ণপাত করবেন। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।
ফাদারকে বলি ফাদার আসুন একটু একসঙ্গে আমরা কথা বলছি। আসুন শেষ হয়ে গিয়েছে, ছবি ঘুরিয়ে গেল। হ্যাঁ ওখানে ভাষা, সাম্য, শান্তি, ভালোবাসা। জনি কি হয়েছে তো? জনি তুই আসবি তো? হ্যাঁ উঠবে না, এটা লাইভ চলছে। কি করে তুই 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 আয় আমার বলছি, তুই দাঁড়া, তোকে দাঁড়াতে বলছি। আরে বলে সামনে আসে, সামনে দাঁড়িয়ে গিয়ে ছবি ঘুরিয়ে গেল। এদিকে তাকাও। জনি আয়, জনি মুখোমুখি ছাড়া আছে, ক্যামেরার সামনে রাখা ছিল। হ্যাঁ ক্যামেরার সামনে দাঁড়িয়ে, আরে ক্যামেরায় সামনে রাখা আছে, কি করবো? ঘুরিয়ে দাও শুধু, দুম করে স্টিম বন্ধ করে। আর করবে না, আমরা কেটে গেলাম নাকি? 2-3 মিনিট চলুক ওই ছবিটা, তারপরে বন্ধ করে দেবো, ঠিক আছে? আমি দুটাচ্ছি এখানে, বন্ধ করে দিলাম সিনেমা, ঠিক আছে? ঘুরিয়ে দাও, গানটা চলুক, 2 মিনিট পরে বন্ধ করো। এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি। এসেছো প্রভু, এসো গো স্বাগত জানাই। অন্তরে তুমি এসেছো প্রভু, এসো গো স্বাগত জানাই। এই মলিন চিত্তে থাকো চিরকাল, মলিন চিত্তে থাকো চিরকাল, তোমাকে যেন না হারাই। এসো গো স্বাগত
এসেছো প্রভু, এসো গো স্বাগত জানাই।